হাই ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে দৌড়াইতেছি কজ হচ্ছে আমার ফ্রেন্ড আসছে। আমার এই বন্ধুটার সাথে, এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে মিনিমাম এক যুগ পর দেখা হইলো, আজকেই ফার্স্ট টাইম। এই দেখা না হওয়ার পিছনে অনেক অনেক কাহিনী আছে, অন্য একটা ভিডিওতে অন্য একদিন বিস্তারিত বলবো। যাই হোক, তো ফ্রেন্ডকে পেয়ে তো আমি খুব খুশি। হুট করেই আসছে, কোনো ইনফরমেশন দেয় নাই, হঠাৎ করে আসা। তোর জন্য আমি টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম, যে বাসায় হঠাৎ করে যেহেতু আসছে, কোনো নাস্তা ছিল না, তো এগুলা হচ্ছে ওকে নিয়েই কেনাকাটা করলাম। ও আবার আমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছিল। ভাবছিলাম সাথে দুলাভাই আসবে, বাট দুলাভাই আসে নাই। দুলাভাইয়ের সাথে এখনো পর্যন্ত আমার মিট হয় নাই। যাই হোক, আশা করি দুলাভাইয়ের সাথে আমার খুব দ্রুত দেখা হবে। তো ওর সাথে যে আমার শুধুমাত্র দেখা হয় নাই ব্যাপারটা এরকম না, ওর সাথে আমার কোনো রকমের কোনো কমিউনিকেশনই ছিল না এতদিন পর্যন্ত। তবে মাঝখানে হচ্ছে রোজার মাস থেকে হচ্ছে ওর সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়। তারপর ও হচ্ছে প্রায় 2 মাস প্লাস টাইম পরে হচ্ছে আমাদের দেখা হলো, মিট হলো। তো আসার পরে, বাসা নিয়ে আসার পরে আমার আম্মুর সাথে হচ্ছে খুব গল্প জমাইয়ে দিছে, কথা বলতেছে। আমি তো সুযোগ পাইতেছি না কথা বলার। তো যাই হোক, হঠাৎ করে যেহেতু আসছে, তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি আমি। টুকটাকের উপর দিয়ে হচ্ছে ওকে মানে একটু আপ্যায়ন করার চেষ্টা করলাম। এত এত কথা জমে আছে যে কোনটা রেখে কোনটা বলবো, দেন কথাই বলা হইলো না ওরকম ভাবে। জাস্ট ফর্মালিটি, এই সেই মানে টুকিটাকি কথাবার্তা, প্রয়োজনীয় কোনো কথাবার্তা বা এতদিনের জমানো কোনো কথাবার্তা ওরকম ভাবে বলা হইলো না। আম্মু শুধু ওর বাড়ির ইনফরমেশন নিয়ে গেলো, ওর কাছ থেকে কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থা। তো আমি যেহেতু ছোট এই কেকটা আনছিলাম, তো ভাবলাম যে এতদিন পরে দেখা, বড় কেক অ্যারেঞ্জ করি নাই বা আনি নাই, এটা দিয়েই হচ্ছে এটাকে সেলিব্রেশন করা যাক। তো আমি ছোট কেকটাই হচ্ছে কাইটা ওকে একটু খাওয়াই দিলাম। ব্যাপারটা আর কি ফানি বাট ইন্টারেস্টিং ছিল। ও যে মনে মনে কি ভাবছে ওই ভালো জানে। যাই হোক, আমার বাসায় আসার পরে মোটামুটি টুকিটাকি গল্প করতে করতে ওর সময় খুব দ্রুতই চলে যেতেছিল, সন্ধ্যা হয়ে গেল। দেন আমার বাসায় আরো টুকিটাকি কিছু গেস্ট আসছিল। আমার এক সিনিয়র ভাই, 2 সিনিয়র ভাই আসছিল, তারাও ওকে চিনে, সেই সময় থেকেই চিনে। তো হঠাৎ করে আসতে শোনার পরে হচ্ছে তারাও ওর সাথে মিট করার জন্য আসছিল। অনেক গল্প করলাম, কথা বললাম। তারপরে হচ্ছে এই যে রাত হয়ে গেছে, তো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, চলে যেতে হবে। দেন রেডি হয়ে, মানে কথা নাই বা ট্রেনে রেডি হয়ে গেল। তো আর কি করার, মনটা খারাপ লাগলো, কিছু করার নাই। এখন বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড হয়ে গেছে, এখন তার চাইলেই আটকে রাখা যায় না আগের মতো করে। তো ফাইনালি আর কি, ওই বড় ভাইয়ার সাথে হচ্ছে ওকে বিদায় দিয়ে দিলাম। ভাইয়া যেন একটু আগায় দেয়, আমি আর নিচে গেলাম না। তো যাই হোক, চলে যেতেছে, মনটা খুব খারাপ লাগছে। নেক্সট আবার কবে দেখা হবে জানা নাই। আজকে এমন ভাবে হুট করে দেখা হয়ে যাবে, আমি জাস্ট কল্পনাও করতে পারি না। ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ওর ফোন, ও আসতেছে। যাই হোক, এখন আবার চলেও যেতেছে। আসলে প্রিয়জনটা কাছে থাকলে কিসের জন্য যেন সময় খুব দ্রুত চলে যায়। যাই হোক, আজকে দিনটাও দ্রুত চলে গেল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।